গুনাহের মধ্যে দুইটা স্তর। একটা হলো শরীয়তে যেগুলোকে গুনাহ বলছে, মুনকার বলে এটাকে। আরেকটা হলো এই গুনাহের উপরের স্তর ফাহশা, অর্থ হলো অশ্লীলতা। অর্থাৎ অশ্লীলতা বলে যেটাকে কোরআন সুন্নায়ও গুনাহ বলে, মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক এটাও মন্দ বলে, এটারে কয় অশ্লীল। কথা বুঝেন নাই? একটা মেয়ে বিবাহিতা না, এই মেয়েটা আমার, এই অবিবাহিতা কোনো মেয়ের সাথে কেউ যদি যে কোনো রকমের সম্পর্ক করে, অবৈধ প্রেম, অবৈধ আলাপ, অবৈধ গল্প, অবৈধভাবে ওই মেয়ের সাথে হাঁটতেছে, চলতেছে, একাকী কোথাও গেছে, পার্কে গেছে, নির্জনে কথা বলছে, তার শরীর ছুঁয়েছে, তার হাত ধরেছে, তার দিকে তাকাইছে, যেই কোনো কিছু, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতেও পাপ। পাপ কিনা? আর এই সমাজের সুস্থ বিবেকবান মানুষের দৃষ্টিতেও খারাপ। কথা বলেন না কেন? অন্যায় কিনা বলেন? যেই কোনো বিবেকবান, যারে খোদা বিবেক দিছে, এখনো যার বিবেক মরে নাই, তার চোখে এটা অন্যায় কিনা? এটারে বলে অশ্লীলতা, ফাহশা, ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব্বুল আলামিনের জন্য বলে, বান্দা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জেনে রাখো এটা অশ্লীলতা। এটা কি? অশ্লীলতা। জিনার কাছেও যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে, উম্মত, জিনা চোখেরও হয়, জিনা হাতেরও হয়, জিনা কানেরও হয়, জিনা পায়েরও হয়, জিনা দিলেরও হয়, সর্বশেষ জিনা লজ্জাস্থানের হয়। আলা ইনানে জিনা হুমা আন্নাস। আল্লাহর নবী বলেন, দুই চোখের জিনা, ভিন নারীর দিকে তাকিয়ে দেখা, মোবাইলে হোক আর ছবিতে হোক আর নাটকে হোক আর টেলিভিশনে হোক আর বাস্তবে হোক। ওয়াল উযনানে জিনাহুমা আল ইস্তিমা। আল্লাহর নবী বলেন, দুই কানের জিনা হলো ভিন নারীর কথা শোনা, গান শোনা, বাদ্য শোনা, বাজনা শোনা, কথা শোনা। যে নারী আমার জন্য অনুমতি নাই, মা, মায়ের কথা হালাল, স্ত্রী তার কথা হালাল, বোন তার কথা শোনা কি? কিন্তু ভিন নারীর কথা শোনা, গান শোনা, এটা হারাম। হারাম কিনা বলেন না? এটা জিনা। আল্লাহ নবী বলেন, ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ। হাতের জিনা কোন নারীকে ছুঁয়ে ধরা, হাত ধরা, ভিন নারীকে ধরা। আর রিজলু জিনাহু আল খুতা। নবীজি বলেন, আর পায়ের জিনা ভিন নারীর দিকে শাহওয়াতের সাথে হেঁটে যাওয়া, এগিয়ে যাওয়া, একসাথে একাকী অথবা বিনোদন কেন্দ্রে অথবা চলার পথে অথবা পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, যেই কোনোখানে কোনো ভিন নারীর সাথে হাঁটা চলা, এটা পায়ের জিনা। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া। অন্তরের জিনা, রাসূল বলে, ভিন নারীকে নিয়ে অশ্লীল, অবৈধ, নোংরা কল্পনা করা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাদ্দিবুহু। নবীজি বলেন, জিনা হইতে হইতে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, দিলের জিনা, অন্তরের হতে হতে এক পর্যায়ে লজ্জাস্থান সেটাকে চূড়ান্ত পরিণত করে। তো শেষ। ওয়ালা তাকরাবুজ জিনা। এজন্য আল্লাহ বলেন, জিনা কাছেও যেও না, চোখেরও না, হাতেরও না, দিলেরও না, পায়েরও না, লজ্জাস্থানেরও না। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলেন, জিনা, ব্যভিচার আর অশ্লীলতা যার স্বভাব, তার তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নাম্বার, ওই ব্যক্তি সফল হবে না, ওই ব্যক্তি কশ্চিনকালেও সফল হবে না। দুই নাম্বার, মালুমিন, সে সর্বদাই ঘৃণার পাত্র। তিন নাম্বার, উলাইকা হুমুল আদুন, ওই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী।
কোরআনে আল্লাহ। 1 নাম্বার সে সফল হবে না, 2 নাম্বার সে নিন্দার পাত্র, উপহাসের পাত্র, সে ঘৃণার পাত্র, আর 3 নাম্বার হলো আদুন, সে সীমা লঙ্ঘনকারী, সে অধ্যত্ব প্রকাশকারী। আর আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী তোর উঁচা গড্ডান, তোর গাঁটটারা ঘর আমি নামাই দেব। লানাসফাআন বিন-নাসিয়া নাসিয়াতিন কাদিবা, নাসিয়াতিন লানাসফাআন বিন-নাসিয়া, উঁচা মাথা, তোর মাথার চুল ধরে আমি আল্লাহ নোয়াইয়া হাসরের মাঠে তোরে বেজ্জুপ। কি মনে করছেন দোস্ত? জিন্দিগি বাতের থালা, জীবন মানে কি ভাঙ্গাস তালাফিয়া, তামাশা না দোস্ত। অশ্লীলতা থেকে বাঁচতেই হবে, এই সমাজকে বাঁচাইতে হবে। বাপ মুরব্বীরা আপনাদেরকে বল, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না। আপনি চোখ বন্ধ রাখলেই কি দিনের আলো আলো না? কথা কন না কেন? হ্যালো, তাইলে আমি বুঝি না, আমরা কি আর হে বয়স আসেনি বিড়ি খানকা? আমনের না বলে হে বয়স নাই, ফলাইন তাল পাইছে, এতক্ষণে বুড়ারে একটা করেছি ফলাইন চিন্তা করছে, এতক্ষণ আম করে ডল্লা লাইছে, অহন গিয়া বুড়া মানুষ ধরছে হুজুরে। না না না, আমি দৌড়ি সবসময়, আমি ছাড় নাই। আমি চাই বুড়া চাচাও জান্নাতি হোক, যুবক বন্ধুও জান্নাতি হোক, মিলেমিশে সব জান্নাতি হই আমরা। কি মজা না হবে দোস্ত আমার, কি মজা না, সব মিলে যেদিন জান্নাতি হতে পারবো, কি মজাটাই না হয়। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলে আমার জান্নাতি বান্দা যা চাইবে আমি তাই দিতে থাকবো। জান্নাতি বান্দা যা চাইবে তা তো দেবই। ফেরেশতা যখন বলবে আর লাগবে কিনা, জান্নাতি বলবে আর লাগবে না। আর শাজিন থেকে রব্বুল আলামিন বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা থামবে না, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আমি আরো দেব। আল্লাহ বলে আরো দেব, ফেরেশতা বলে তাইলে আর কি দিবেন? আল্লাহ বলে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আরো দাও, আরো দাও, দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা বলবে আল্লাহ আপনার কাছে যা ছিল তাও তো দিছি, এবার কি শেষ হবে কিনা? রব্বুল আলামিন তাফসীরে লিখছে আল্লাহ তখনও বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ আপনার জান্নাতি বান্দাকে আপনি এখন কি দিবেন? আল্লাহ বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দে। এবার জান্নাতি বান্দা সচক্ষে সরাসরি আমাকেই দেখবে, আমাকেই দে। ইলা রাব্বিহা নাযিরা, আমার দিকেই দে। হ্যাঁ, তুমি তোমার বন্ধুর কথা মাইনা নিছো, আমি আমার মালিকের কথা মাইনা নিছি। হাসরের মাঠে প্রমাণ হবে কে চালাক কে বেপু। ভাত ভাত আল্লাহর রহমতে আমিও খাইছি দুপুরে। হ্যাঁ, বিল্ডিং আমি বিল্ডিং করছি টাইলস দিয়া, হ্যাঁ দামি টাইলস, 1 নম্বর টাইলস। ইতান দোকা সোফা আইডি আমার আছে, সোফা আর বানাইতে দিচ্ছে, আগেও আছে, আর ভালো ভালো সোফা আছে, খাট বক্স খাট আছে। দুনিয়া হামরি কিচ্ছু, দুনিয়া ভোগ করার কিছুই নাই দোস্ত। এই বাজারে ফাঙ্গাস, পরের বাজারে তেলাপিয়া, শনিবারে কিনছে ফার্মের মুরগা, রবিবারে কিনছে কক মুরগা, এই দুনিয়া। আর তেমন কিচ্ছু। আমার বিবি আমার প্রত্যেক দিন প্রায় 1-2 দিন পর পর বাজার করলেই হাসে। আমি বুঝি গে কিতা আনতাম, কিতা কইতাম ইডি তো, মানে তরকারি তো ইডি। আজ গত শনিবারে কি এনেছি চাই কৌশে ফুলকপি, আচ্ছা তার যা ফাতা কো না কিতা শখের, আর কি বলে এই তো কথা। গত বাজারে কি মাছ আনছেন? কাতলা মাছ একটা কিনছি, আচ্ছা আজ রুই মাছ। এই তো ঘুরে ফিরে দুনিয়া। বেশি কি বাপ, খুব বেশি কোনো অপশন নেই, খুব বেশি কিছু নাই।
দুনিয়া ভোগ করার কিচ্ছু নাই বন্ধু। সারা রাত কেন দেখলা ছবি? আহা ছেলে কেন দেখলা? সারা রাত উলঙ্গ ছবি, সারা দিন কেন দেখলা দোস্ত আমার? আহা বন্ধু, ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, শুধুই মাত্র ছায়া আর ধোকা। এই মোবাইলে দেখে টাকাও শেষ, এমবিও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, যৌবনের ক্ষমতাটাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তোমার মতো ফালতু আর কে হইতে পারে? তোমার তো কিচ্ছু নেই, তুমি একটা জোকা, একটা বাক্স ছাড়া কিচ্ছু থাক। কত শত শত ছেলে আমি ব্যক্তিগতভাবে জানি, আহা অচল, একবারে অচল, একদমই অচল। পদার্থও না, অপদার্থ না, প্লাস্টিকও না, হাফ পেনও না। নষ্ট হয়ে যাবে জীবন। ছেলেরা, আমি খোলামেলা বলছি, সাহস করে বলি, জীবন নষ্ট হয়ে যাবে, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। প্রয়োজনের মুহূর্তে আর কোনো নিজের জিন্দিগি আর সৌন্দর্য খুঁজে পাবে না। চোখের পানি ছাড়া পৃথিবীবাসী আর কেউ দেখবে না। আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করে। ছেলেরা নষ্ট হইও না, বাপ আমার নষ্ট করে দিও না। আজকে এটাই বয়ান, অস্থিরতা জান। আমি ওই ছেলেদের, দুইটা ছেলের নামাজ, তাদের এই ছেলেদের আয়োজন, পুরস্কার, এটা দেখে আমার ভালো লাগছে। আল্লাহ এদেরকে কবুল করেন, ভালো কাজের আরও তৌফিক দান করেন, ভালো কাজের সুযোগ করে দেন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করেন, আন্তরিকতা দিয়ে 10টা টাকা ওদেরকে দিয়েন, তোমার আছে ভালো কাজ করো, ওটা মধ্যে আমার টাকাটা রায়। 100 টাকা দিয়ে তোমরা যে ভালো কাজ করো, আমার টাকাটা ওইখানে ব্যবহার করে ফায়দা হোক, ভালো হবা। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। এজন্য বাপ, এই সমাজে যেন অশ্লীলতা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, তাইলে সমাজটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে। আপনারা দেখেন না কয় % ছেলে, এখানে দেখেন একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা আমনে কতদূর দাঁড়াইয়া দেখেন আপনাদের এই ছেলেদের নামাজ পড়ে নাই। এখানে যদি 100 ছেলে আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো 98 জন ভুল হবে না। 100 জন বেনামাজি দাঁড় করাইলে 2 জন আশা করি ভুল হবে না। কারণ বেনামাজি চেহারা দেখলেই চেনা যায়, এটার মধ্যে কোনো রস কষ, দয়া মায়া, কোনো আদর মহব্বত তার চেহারায় থাকে না। এটা কালো অন্ধকারের মতো, জন্তু জানোয়ারের চেহারার মতো পাষাণ দয়াহীন এক চেহারা, এটা দেখলেই চিনা দেয়। এটা আমরা এসব বাইরে দায়িত্ব দিলেই হবে, এটা বাইরে। ও মোরগ বাজার মসজিদের ইমাম, মোরগও চিনে, মূর্খও চিনে, পদার্থও চিনে, অপদার্থও চিনে। এজন্য বন্ধু, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো। তুমি আমারে পাশ কাটাইয়া চলে গেলে অসুবিধা নাই, আমার কাছে তুমি ঠেকানা, তোমার কাছে আমি ঠেকানা। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেবা না। কিন্তু শেষ পর্যন্ত কবরকে অস্বীকার করার সুযোগ আছে তো? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে তো? যে যাকে ইচ্ছা অ্যাভয়েড করলেন, পাশ কাটাইয়া গেলেন, নয়সই করিয়া গেলেন, কিন্তু মৃত্যুকে কথা বলেন না। তো যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ হাতে, বিএনপি হাতে, জাতীয় পার্টি হইতে পারে, আপনি এই নেতারে দিয়ে কাম সারলেন, উনিও আরেকজনরে দিয়ে সারিয়ে নিল, আমনের দ্বারা আমি গেলাম না, আপনি আমার দ্বারা আসছেন না, এটা হতেই পারে দুনিয়া। কিন্তু মৃত্যুকে হারাল করা সুযোগ আছে কারো? তাহলে যেটা সত্য, চিরন্তন, যেটা নিশ্চিত বাস্তবতা, সেটাকে কেন ভুলে যাওয়া? এই জন্য আমার এই কথাটাই, অশ্লীলতা যেন না ছড়া। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা 10টা কথা, আমি শুধু এটার একটা উদাহরণ বলবো, 10টা বিষয় আছে এরকম হারাম। কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, এখানে একটা আয়াত আছে, 3টা আয়াত মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে 10টি জিনিসকে হারাম বলছে। কয়টি? তো ওইখানে আছে তাফসিরের মধ্যে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোনো যুগে, কোনো কালে এই 10টা বিষয় হালাল ভিন্ন, হারাম ভিন্ন অন্য কিছু ছিল না, সর্বযুগের হারাম। এর মধ্যে একটা, এই 10টা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা অশ্লীলতার কাছে যেও না,
মা জাহারা মিনহা প্রকাশ্য যা তাও না, অমা বাতান একাকী গোপন আড়ালে রাত গভীরে এরকম অজান্তে অগোচরে সেই অশ্লীলতার কাছেও যেও না। দুনিয়া দেখে না, মা দেখে নাই, বাপ দেখে নাই, রাত গভীরে সব ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখছো। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। দোস্ত আমার কতক্ষণ দেখে? বলো না ছেলেরা, বলো ভাই, আল্লাহ দেখে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? তন্দ্রা যায় কখন? বিশ্রাম করে কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ বলে আমার কোনো তন্দ্রা নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি আমার কোনো সৃষ্টির কথা ভুলেও যাই না। আমি আসমান যখন দেখি, সত্যবক জমিনের নিচ তখনই দেখি, সব একসাথে চালাই। আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে তো? নাই, নাই দোস্ত। নিজেকে চালাক মনে করো না, নিজেকে বোকা ভাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। যেন কোরআনুল কারীমের এই কথাইটা, মা জাহারা মিনহা ওয়া মা বাতান, সর্বযুগে আদম থেকে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত অশ্লীলতা, নারীর সাথে যে কোনো রকমের অসভ্যতা, খোদার কসম এটা সর্বযুগে সর্বকালে অশ্লীলতা, হারাম, জঘন্য, নিকৃষ্ট। তার শাস্তি দুনিয়াতেও, তার শাস্তি আখিরাতে। দুনিয়ার একটা শাস্তি আমি বলবো, এক্ষণ বলতেছি, আগে আয়াতের তর্জমা শেষ করি। এই কথাগুলো আমি সব দিক কোরআন শরীফ থেকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা তোমরাও শুনছো, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মূল অংশই উনি জুলাইখার মতো সুন্দরী রূপসী মনিবের স্ত্রী একাকী গড়ে নিজের রূপ যৌবন পেশ করে অশ্লীলতার জিনার আহ্বান জানিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনটা কথা বলছিলেন, সেটাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন আল্লাহ লিখে দিয়েছে। ইউসুফ নবী বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই না। 2, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সে ছোট্টবেলা থেকে আমার মনিব আমারে বড় যত্ন করে লালন পালন করেছে, এমন মনিবের নাফরমানি করা যায় না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই যে একটু আগে যেটা বলছি, জালেম পাপী, এখানে তাফসীরে লিখছে ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে অসভ্যতাকারী। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মনে রেখো, লা ইউফলিহু, সে কোনোদিন সফল হবে না, সে কোনোদিন সফল হবে না, সে কষ্ট পাবে আখিরাতেও দুনিয়াতে। চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে না, তওবা না করিলে, আল্লাহর দিকে ফিরে না আসলে, পেছনের জিন্দিগির বদভ্যাস ছেড়ে না দিলে, গুনাহ ত্যাগ না করলে বন্ধু, খোদার কসম অতি দ্রুত সময়ে দুনিয়াতে কষ্ট মিলবে।